আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, প্রেসিডেন্ট আপনারা সরাবেন, কিন্তু এখানেই আমরা দেখলাম যে একটা পলিটিক্যাল একটা ইয়ে তৈরি করা হলো, না বিএনপি চায় না, অমুক চায় না, আমরা নিষিদ্ধ করি। আবার আপনারা নিষিদ্ধ করছেন না, আবার বলছেন যে আওয়ামী লীগকে মিছিল মিটিং করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে বিসিক বিলি করতে দেওয়া হবে না। কারণ যখনই আপনারা নিষিদ্ধ করছেন না, আবার তাদেরকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিও করতে দেবেন না, তখন আবার এটা ইন্টারন্যাশনালি অন্যভাবে প্রজেক্টেড হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিবে, স্টেট ডিপার্টমেন্ট বলবে, সব সংগঠনগুলো বলবে যে নো, তাদেরকে করতে দিবা না। সো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনারা ধরেন একরকম, আমি বলবো যে একটা কমপ্লেক্স পলিটিক্স এখানে আপনারা মানে নিয়ে আসছেন। এটার কারণ কি? আপনারা বিপ্লবের মাধ্যমে যে সরকার, সেই সরকার সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ থাকবে না, চুপ থাকবে না, এটা হবে না, ওইটা হবে না, কেন আপনারা এখানে আবার বিএনপির মতামত, জামাতের মতামত, অমুক মতামত কেন লাগবে? এটা কি এইটা কি বুঝায় বলবেন আমাকে? না, আমরা তো পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের অংশীজন মনে করি, আওয়ামী লীগ অবশ্য বাদে। সেখানে আওয়ামী লীগের যে অ্যাট্রোসিটি তারা করেছে তাতে কিন্তু আর অংশীজন বলা যায় না, বা ওটা সম্ভব না। ওই আওয়ামী লীগের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান আছে, এবং সেক্ষেত্রে আমাদের সাথে পলিটিক্যাল পার্টিগুলো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ডিসিশনটা পলিটিক্যাল পার্টিগুলোই নেবেন, তারা একটা নিজেদের মধ্যে ওয়াইডার একটা কনসালটেশন করবেন, করে তারা নেবেন। হ্যাঁ, আমরা কিছু কিছু ক্ষেত্রে বলছি যে তারা এটা, কারণ দেখেন তাদের তো অ্যাকনোলেজমেন্টটা আসতে হবে। আমি যে তাকে পলিটিক্যাল প্রসেসে ফিরিয়ে নিয়ে আসবো, তারকে তো আমার অ্যাকনোলেজমেন্টটা আমাকে নিয়ে আসতে হবে, যে না সে অ্যাকনোলেজ করছে যে জুলাই অগাস্টে কি হয়েছে। সে তার মধ্যে তো অনুশোচনা নাই, অ্যাকনোলেজমেন্ট নাই, তার বড় বড় লিডার সবার হাতে এক ধরনের রক্ত আছে, তারা ইমপ্লিকেটেড হয়েছেন। এখন আমরা কিভাবে তাহলে এই পার্টিকে বলি যে আসো তুমি পলিটিক্যাল প্রসেসে আসো? তারপর হচ্ছে যে তাদের মধ্যে কেউ বের হয়ে তো সরিও বলছে না, ঠিক না? আপনি একটা লোককে দেখেছেন যে বলছে যে না আমরা সরি, যা হয়েছে জুলাই অগাস্টে, সরি বললো মাফ হবে না, তাই না? সরি বললে তাহলে না, সেটা তো অবশ্যই যার খুন করেছে, যার হাতে যে খুনের অর্ডার দিয়েছে তাদের তো বিচার হবে, সেটা আমি বলছি না। কিন্তু যেই আওয়ামী লীগ তো অনেক বড় পার্টি, তার তো কিছু লিডার তো বের হয়ে বলতে পারতো যে না আমরা পার্টিকে রক্ষা করি, আমরা এই যারা যারা এই পার্টিকে সামনে রেখে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে, যারা খুন করেছে বা বড় বড় ক্রাইমে জড়িত, তাদেরকে ডিনাউন্স করে তাদের থেকে আমরা পার্টিটাকে সেপারেট করি। সেই অ্যাটেম্পটও তো নেয় নাই। তাই ফলে যেটা হয়েছে যে আপনারা অনেক বাইরের এরা কিন্তু প্রথম রিকনসিলিয়েশনের জন্য আমাদেরকে প্রেসারও দিয়েছিলেন, বলেছিলেন যে তোমরা কিন্তু আসলে রিকনসিলিয়েশনের ফার্স্ট ধাপটাও তো হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, সেটা হয় নাই। আর লিফলেটের কথা বললেন, আমরা ওদের লিফলেটের নমুনা দেখেছি, সেখানে যেই কথাগুলো আছে সেখানে বলছে যে প্রফেসর ইউনূস হচ্ছে, আমি আপনাকে লিফলেটের কপি পারলে পাঠিয়ে দিব, আমরা ওইটা কিছু স্যাম্পল কালেক্ট করেছি। ওইখানে বলেছে প্রফেসর ইউনূস জঙ্গি নেতা, এই যে বিদ্রোহ, যেই গণ অভ্যুত্থান হচ্ছে একটা জঙ্গি গণ অভ্যুত্থান, মানে ইসলামিস্টরা এটা করেছে, দেশটা তালেবান হয়ে যাচ্ছে। তারপর হলো 3000 পুলিশকে এই স্টুডেন্টরা মেরেছে। তাহলে আপনি তো এই পুরো লিফলেটের মাধ্যমে মিথ্যার বেসাতি আপনি করছেন, মিথ্যা আপনি সাপ্লাই দিচ্ছেন। আপনারা কি নিষিদ্ধ ঘোষণা করবেন আওয়ামী লীগকে? অন্তত সেটা পলিটিক্যাল ডিসিশন, এটা পলিটিক্যাল ডিসিশন, এবং এটা অনেক ক্ষেত্রে লিগাল বিষয় হিসেবে আসবে। এটা অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো মিলে তারা এটা করবেন, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, তারা সবাই মিলে এটা ডিসিশন করবেন। শফিক ভাই, এখানেই পলিটিক্সটা আর কি, এখানেই আমি বলছি যে একটা রাজনৈতিক স্মেল করছি আমি। কারণ হচ্ছে আপনি গত মাস দুয়েক আগে বলেছিলেন যে আওয়ামী লীগকে কোনো মিছিল মিটিং করতে দেয়া হবে না। তো এখন আমরা মিছিল মিটিং করতে দিচ্ছি না, কারণ হচ্ছে দেখেন এই যে হাসিনা ভাষণ দেওয়ার পরে কি একটা মানুষের অ্যাঙ্গার কিভাবে তাদের এক্সপ্রেস করলো। হ্যাঁ, আওয়ামী লীগের পলিটিক্যালি আওয়ামী লীগ আসবে কি আসবে না আবার পথে, সেটা আসলে একটা সেটেলমেন্টের প্রসেসের মধ্যে দিয়ে আসুক না, কিন্তু তার আগেই ওরা মাঠ গরম করতে চাচ্ছে, তার আগেই সে ইয়ে করতে চায়। এটা তো বাংলাদেশের মানুষ তো মানছে না, সেটা আপনার হাতে রক্ত। যে আস্থা রাখা হয়েছিল, সেই আস্থা জায়গাটা থেকে আপনারা এখন নানা রকমের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু গতকালকের যেই 32 নম্বরের ছাত্র জনতার যে ক্ষোভ আমরা দেখলাম, আমি তো মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতা আরেকটি সুযোগ দিয়েছে যে সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারেননি, বা যে সিদ্ধান্তগুলো নিয়ে রাজনৈতিক মারপ্যাচ চলছে, সেই জায়গাটা একটা ক্লিয়ার অবস্থানের জন্য। এখন আইনগত জটিলতা থাকলে আপনারা কোর্টে যান, কোর্টে ডিরেকশন দেন হোয়াট টু ডু। এই ফ্যাসিস্ট পার্টিকে নিয়ে আমরা কি করতে পারি? এই ফ্যাসিস্ট পার্টি এই করছে, বাইরে থেকে উস্কানি দিচ্ছে, কর্মীরা এখানে এই করছে, তাদের প্রচুর টাকা, তাদের প্রচুর লোকজন এখনো ভেতরে। তো সবচেয়ে বড় কথা, তার একটা ডিনায়ালের মধ্যে আছে, এটা ম্যাসিভ ডিনায়াল। পুরো পৃথিবী এমন না যে, যেমন ধরেন 50, 60, 100 বছর আগে যদি কোনো অ্যাট্রোসিটি হয় তার তো ভিডিও এভিডেন্স নাই। আপনি যেটা জানেন সেটা হিস্টোরিয়ানদের বই পড়ে জানেন,
এর বাইরে তো আপনার জানা হয় না। কিন্তু এখানে এমন এভিডেন্স আছে, ভিডিও এভিডেন্স আছে, এবং আপনি এই যে জাস্ট এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন এই যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট আসবে, ভয়াবহ রিপোর্ট, আমরা কিছু হিন্টস পেয়েছি, ভয়াবহ রিপোর্ট হবে এগুলা। তারপর দেখবেন ওনাদের মধ্যে একটা ডিনায়াল। আমরা 44 জন পুলিশ যে মারা গেছে এই গণ অভ্যুত্থানের সময়, তাদের আমরা লিস্ট দিয়ে দিয়েছি। তারপর আমরা ওদেরকে আহ্বান করি, আপনারা যদি মনে করেন এর চেয়ে বেশি হয়েছে তাহলে লিস্ট নিয়ে আসেন, আমাদেরকে দেন। কিন্তু তারা কিন্তু এই যে মিথ্যার বেশাতি সব জায়গায় বলে বেড়াচ্ছে 3000 পুলিশ। কারণ এটা কেন বলছে জানেন, 3000 পুলিশ মারা গেছে, ওরা ওই স্টুডেন্টদের খুনটাকে জাস্টিফাই করার জন্য, তুমি পুলিশ মেরেছো অতএব আমরা স্টুডেন্টদেরকে মারতে বাধ্য হয়েছি, এই টাইপের একটা জাস্টিফিকেশন তারা তৈরি করছে। এই জাস্টিফিকেশন এটা ওরা আগে এই কাজগুলো করতো। হ্যাঁ, আপনি দেখবেন যে হেফাজতের সময় বা মাওলানা সাইদির ইয়ের সময়, কি যেন ভার্ডিক্টের সময়, হ্যাঁ, এগুলো ন্যারেটিভ ওরা নিজেরা উৎপাদন করে জাস্টিফাই করতো এই ম্যাসাকার গুলোকে। এবার ওরা এইটাই, এবং এটা একটা খুব ভয়ানক একটা অ্যাটেম্প। এটা যদি ওরা সাকসিড করে, ওরা পুরো হিস্ট্রিকে ওরা উল্টে দিবে। ওরা বলবে যে তারাই ভিকটিম, আমরা মানে স্টুডেন্টরা অ্যাগ্রেসর, বা বাংলাদেশের ছাত্র জনতারা হচ্ছে অ্যাগ্রেসর, এইরকম একটা, তারা আর পুলিশ হলো ভিকটিম। এই ভাই, ইতোমধ্যে গত 6 মাসে ইন্টারন্যাশনালি হাসিনা এবং তার পরিবারের অ্যাকসেপ্টেবিলিটি জিরোতে নেমে এসেছে, এবং পুরো পৃথিবী জানে যে হাসিনা কি করছে, কিভাবে তার পরিবার লুটপাট করছে, হাসিনা কিভাবে খুনের নির্দেশ দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা দয়া করে এই যে গতকালকের ঘটনার পরে, গতকালকের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এই ঘটনার পরে আমার মনে হয় যে আপনাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আমরাও দেখতে চাই কোন রাজনৈতিক দল এর বিরোধিতা করে, যে আমরা মানি না, এই কথাটা কোন রাজনৈতিক দল বলে তার রাজনীতি শেষ হয়ে যাবে এই দেশ থেকে, যদি কেউ বক্তব্য দেয়। তো আমার কথা হচ্ছে আপনি নিষিদ্ধ করবেন না, আপনি আবার রাজনীতিও করতে দিবেন না। এই যে ডাবল স্ট্যান্ডার্ডের যে ব্যাপারটা আপনারা করছেন, সেটির ব্যাপারে আপনারা নিশ্চয়ই একটি না, আমরা ডাবল স্ট্যান্ডার্ড, আমরা বলছি যে এই যে যতদিন ডিসিশন না হচ্ছে ততদিন আসলে তাকে কি আমরা পলিটিক্যাল প্রসেসে আনবো? সে তো যদি অ্যাকনোলেজমেন্ট তো নাই, তাহলে সে তো সরিও বলছে না, না, এই সংক্রান্ত আপনি তাহলে কেমনে আনবেন? এই সংক্রান্ত আপনি একটা অধ্যাদেশ জারি করেন যে আগামী 6 মাস, আগামী 5 বছর, অথবা কোর্টের একটা মতামত নেন যে আমরা কি করবো এই পরিস্থিতিতে। তো সেটি না করে আমার মনে হয় যে এটা পুরো পৃথিবী বিভ্রান্ত হচ্ছে। আমি তো বললাম না, আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো খুব শীঘ্রই ঐক্যমতের যে ঐক্যমত গঠনের জন্য যে ওনারা বসবেন, ওই সময় আসলে এই আলাপগুলো হবে। আমরা অস্থির হচ্ছি না। না, অস্থির আমিও হচ্ছি না, কিন্তু ধরেন আওয়ামী লীগের যে পলিটিক্যাল যে হিংস্রতা আমরা অতীতে দেখেছি, সেই জায়গাগুলো থেকেই আসলে আপনাকে এই প্রশ্নগুলো করা, বা আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করা, যে আপনি যদি নিষিদ্ধ না করেন তাহলে আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে বন্ধ করতে পারবেন না। ইন্টারন্যাশনালি এটা অন্যভাবে প্রজেক্টেড